আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম নিশি। আজ আমি আমার জীবনের এমন কিছু কথা বলবো যা শুধু কষ্ট না, আল্লাহর রহমতের গল্প। আমরা 3 বোন 1 ভাই। আমি সবার ছোট। মধ্যবিত্ত পরিবারে জন্ম হলেও আমার মনটা সবসময় আল্লাহর দিকে ছিল। ছোট থেকেই নামাজ পড়তাম, আল্লাহর উপর ভরসা করতাম। সব সময় মনে হতো আল্লাহই আমার সবচেয়ে বড় ভরসা করতেন। আমাদের 3 বোনকেই অল্প বয়সে বিয়ে দেওয়া হয়, কারণ পরিবার মনে করত এটাই আমাদের ভালো হবে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। তখনই আমার বিয়ের প্রস্তাব আসে। ছেলে সিঙ্গাপুরে থাকে, সবাই খুব খুশি। তার কথা শুনে ভালো লাগলো। তার মধ্যে আল্লাহর ভয় ছিল। নামাজ, ভদ্রতা আর নারীর প্রতি সম্মান, এইগুলো আমাকে মুগ্ধ করেছিল। হ্যাঁ, এগুলোই আসল গুণ। অবশেষে আমাদের বিয়ে হলো মোবাইলে। আমি আল্লাহর উপর ভরসা করে নতুন জীবনে পা রাখলাম। আমি আল্লাহর উপর ভরসা করে নতুন জীবনে পা রাখলাম। সবকিছু নতুন ছিল, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এর মধ্যেই আমার জীবন বড় পরিবর্তনের দিকে গেল। আমি বুঝে ওঠার আগেই আমি গর্ভবতী হয়ে গেলাম, কিন্তু এই খবর সবাই খুশি হয়ে নেয়নি। আমি তো ছেলের বউ এনেছি সেবা করার জন্য, এখন সে নিজেই অসুস্থ হয়ে গেল। এটা আমি চাইনি। আমাকে দেখার মতো কেউ ছিল না, তাই আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। আমি একা, খুব একা হয়ে গেলাম। অবশেষে আমি একটি পুত্র সন্তানের মা হলাম। কিন্তু জন্ম থেকেই সে অসুস্থ ছিল, আমি শুধু তাকেই কাঁদতাম। ডাক্তার বললেন বাচ্চার অবস্থা ভালো না। আমি আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করছিলাম, আমার সন্তানকে বাঁচিয়ে রাখুন। 3 মাস, মাত্র 3 মাস সে আমার কোলে ছিল। তারপর সে আমাকে ছেড়ে চলে গেল, চিরদিনের জন্য। ছেলেকে হারিয়ে আমি পুরোপুরি ভেঙে পড়লাম, ডিপ্রেশনে পড়ে গেলাম। কিছুই ভালো লাগতো না। এক রাতে স্বপ্নে দেখলাম আমি, আমার স্বামী আর আমার সন্তান, আমরা মক্কার রাস্তায় হাঁটছি সাদা কাপড় পরে। আমি এই স্বপ্নটা ফুফুকে বললাম। তিনি বললেন, এই স্বপ্ন কাউকে বলো না, এটা আল্লাহর রহমতের ইশারা। আমি আবার স্কুলে ভর্তি হলাম। চেষ্টা করলাম নিজেকে নতুন করে গড়ে তুলতে। ওদিকে আমার স্বামী বিদেশে কষ্টে ছিল। ইউরোপ যাওয়ার পথে ইরাকে আটকে গিয়েছিল। সে দেশে ফিরে এলো পুরোপুরি ভেঙে পড়া অবস্থায়। মা নেই, সবকিছু। মানুষ বলেছিল ওকে ছেড়ে দিতে, কিন্তু আমি বলেছিলাম আমি ওকে কখনো ছাড়ব না। তুমি ফকির হলেও আমার স্বামী, তুমি বাদশাহ হলেও আমার স্বামী, আমি তোমার পাশেই থাকবো। যা। আবার আমাদের ঘরে একটি কন্যা সন্তান এলো। সেও অসুস্থ ছিল, কিন্তু আমরা আল্লাহর উপর ভরসা ছাড়িনি। আপনিও যদি আপনার জীবনের গল্প শেয়ার করতে চান, তাহলে এই গল্পটি শেয়ার করুন এবং আপনার জীবনের কাহিনী আমাদের ইনবক্সে পাঠান। ধন্যবাদ।